তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও প্রযোজ্য হবে না এবার। সংবিধানের পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল, ফিরল গণভোটের বিধান। অসাংবিধানিকভাবে ক্ষমতা গ্রহণে রাষ্ট্রদ্রোহিতা সংক্রান্ত দুটি ধারা বাদ। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিলেন, তিনি এটিকে রেস্টোর করেছেন। কনস্টিটিউশনে একটি বিধান যোগ করা হয়েছিল যেটা সাংবিধানিক রাষ্ট্রদ্রোহিতা নামে, সেই অংশগুলোকেও বাদ করে দিয়েছেন। রেফারেন্ডামে জনগণের যে পাওয়ার, সেই পাওয়ারটা যেভাবে সংকুচিত করেছিলেন, সেই সংকুচিত করাটাকে ওনারা অবৈধ ঘোষণা করেছেন। গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার একটা গুরুত্বপূর্ণ দ্বার উন্মোচিত হলো। আমি আনন্দিত, আমার জন্য নয়, পুরো দেশবাসীর জন্য। জাতীয় নির্বাচনে থাকবে না ইভিএম, ভোট হবে ব্যালটে, জানালেন সিইসি। আমরা ইভিএম এর বিষয়টি জাতীয় ইলেকশনে এই জন্য ইভিএম চিন্তা করছি না। এখন নানাবিধ সমস্যা আছে, এগুলো ডিফারেন্ট টেকনিক্যাল ম্যাটার্স, অনেক বিষয় আছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রধান উপদেষ্টা ঘোষিত সম্ভাব্য রূপরেখার আগেই নির্বাচন দেওয়া উচিত মন্তব্য বিএনপি নেতা অ্যানির। সংসদে জনগণের সমর্থন নিয়ে হবে সংস্কার, বললেন খসরু। গুমে হাসিনার সংশ্লিষ্টতার প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা, গণহত্যা মামলার তদন্তে সময় বাড়ালো 2 মাস। ওবায়দুল কাদেরের দেশ ছাড়েন কিভাবে, আইজিপির ব্যাখ্যা তলব। বিডিআর হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্তে 5 কর্মদিবসের মধ্যে গঠন হচ্ছে কমিটি, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিচার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন। সিনিয়র সহকারী সচিব থেকে যুগ্ম সচিব পর্যন্ত পদোন্নতি হবে পরীক্ষার মাধ্যমে, ক্যাডার পরিবর্তনেও দিতে হবে পরীক্ষা, জানালো জনপ্রশাসন সংস্কার কমিশন। এবং রাজনৈতিক পথ পরিবর্তনের পর সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও গতি নেই এডিপি বাস্তবায়নে। 5 বছরে সর্বনিম্ন জুলাই নভেম্বরে চলমান প্রকল্প দ্রুত শেষ করার তাগিদ।